নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান এবং ইসরায়েলে এই যুদ্ধের গতি আর ক্রমাগত স্থিতিশীলের জায়গায় কিন্তু আর দেখা যাচ্ছে না। কেন বললাম এই কথাটা? কারণ এর পেছনে রয়েছে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ তথ্য। ইরান কি করছে? তেল আবিবের ওপর সাজ্জেল মিসাইলের তাণ্ডব চালাচ্ছে। আর এই সাজ্জেল মিসাইল হচ্ছে সব থেকে ভয়ঙ্কর মিসাইল, এবং বলা হচ্ছে 12 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারও অ্যাটাক করেছে এই সাজ্জেল মিসাইল নিয়ে ইসরায়েলের ওপর। এবং ক্রমাগত ইরান ইসরায়েলের ওপর কিন্তু এই সাজ্জেল মিসাইল ছুড়ে দিচ্ছে। এবং সাথে সাথে আজকে আমরা অনেকগুলো বিষয় এই ভিডিওতে আলোচনা করব। সাথে সাথে দুবাইয়ের এয়ারপোর্টের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটালো কে? ইরান। ইরানের ড্রোন হামলা সরাসরি দুবাইয়ে ফুয়েল রিজার্ভ করে রাখা জায়গার ওপর এসে পৌঁছে গেছে, যাতে ইরান চাইছে দুবাই থেকে সমস্ত ফ্লাইট সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যায়। এবং আর এই আক্রমণের জেরেই ডোনাল্ড ট্রাম্প একদম টার্গেট নিশানা করে নিয়েছে কাদেরকে? দেশের মিডিয়াগুলোর ওপর। এবং তিনি জানিয়েছেন দেশদ্রোহিতা অভিযোগও আনবো, এটাও কিন্তু আমরা আলোচনা করব। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? আরও ক্ষেপে লুচির মতো ফুলে গেছে ন্যাটো কান্ট্রি এবং চীনকে দেখে। তাদের বক্তব্য, ন্যাটো এবং চীনকে ডোনাল্ড ট্রাম্প এতদিন হুমকি দিয়েছিল, যেমন ন্যাটো তো সাইডে সরে রাখুন, কারণ ন্যাটো তো আমেরিকার কথায় উঠে এবং বসে। সে ন্যাটোকে হুমকি তো দূরের কথা, আলটিমেটাম জারি করে দিল। সে চীনকে হুমকি দিচ্ছিল, এবার চীনকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম জারি করে দিল। এবং সেই বিষয় কিন্তু আপনাদের আজকে ডিটেলসে জানাবো। এবং খবরও আসছে যে ইসরায়েলের নাকি মিসাইলও পর্যন্ত শেষ হয়ে দিকে আসছে। এবং ইসরায়েল কি তাহলে এখন নিজেদের বাঁচানো, নিজের অস্তিত্ব রক্ষা করাতে কি মুশকিল হয়ে যাবে? এছাড়াও ইরানের জেনারেলের ওয়ার্নিং, তিনি কি বলেছেন সেটাও আলোচনা করব। এবং সাথে সাথে তিনি এটাও দাবি করেছেন যে আমেরিকাকে এই মুহূর্তে উচিত তাদের ইরানের কাছে স্যারেন্ডার করা এবং উচিত, যাতে আমেরিকা আর মাথা তুলে দাঁড়াতে না পারে। চলুন আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে এই একটা ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি বিগত 4 দিন ধরে ভিডিও আনতে পারিনি আপনাদের জন্য, কারণ আমি নিজে একটু অসুস্থ ছিলাম। আর হয়তো অনেকে জানেন কিনা জানি না, আমার পায়ের মধ্যে একটা সমস্যা আছে, ঠিক আছে? তার জন্য আমি দাঁড়ানো একটু চাপ হয়ে যায় আমার পক্ষে। তো যাই হোক, এখন অনেকটা আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা অনেকটা সুস্থ আছি। আজকে থেকে আমরা আবার ভিডিও দেওয়া শুরু করব। দেখুন, সবার প্রথমে যে জায়গাটা আমরা এখানে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল ফ্রন্ট। আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। দেখুন, ইরান এবং ইসরায়েল ফ্রন্ট নিয়ে দেখি, তা দেখতে পাবো ইরান ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে এবং আক্রমণ করা নামই নিচ্ছে, মানে থামার কোনো নামই নিচ্ছে না ইরান এই মুহূর্তে। পরপর মিসাইল বিনা বিরতিতে এসে পড়ছে কোথায়? ইসরায়েলের ওপর। এবং এই ইসরায়েলগুলো এই মিসাইলগুলো কোনো ছুটি নিচ্ছে না, কারণ এই ফেলছে আবার ফেলে দিচ্ছে। বিগত কি হয়েছে যদি আমরা গতকালকে রিপোর্ট দেখি, তাহলে 12 ঘন্টার মধ্যে দুবার ইরান কিন্তু ইসরায়েলের ওপর তাণ্ডব চালিয়ে গেছে এবং শহরে আক্ষরিক অর্থে মিসাইল বৃষ্টি নেমে গেছে, এমনই কিন্তু খবর আসছে। আর এই তাজা হামলায় ইরান যুক্ত করে দিচ্ছে কি রাখে? তাদের সাজ্জেল মিসাইলকে ব্যবহার করা শুরু করে দিচ্ছে। ইসরায়েলের কমান্ডো এবং কন্ট্রোল সেন্টারগুলোকে তারা টার্গেট করে নিয়েছে, যেখানে ইসরায়েল অপারেট করছে যুদ্ধের গতিবিধি, সেইগুলোকে তারা টার্গেট করা শুরু করে দিয়েছে। এবং ইরানের আকাশে ফুটেজ যা দেখা যাচ্ছে, সেই ফুটেজে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধ চলছিল তার গতি কিন্তু ইরান বাড়িয়ে দিয়েছে, আক্রমণের গতি বাড়িয়ে দিয়েছে, তাণ্ডবের গতি বাড়িয়ে দিয়েছে। যুদ্ধ থামার কিন্তু কোনো রাস্তা দেখা যাচ্ছে না। কেন বলা হচ্ছে সাজ্জেল মিসাইলটাকে ভয়ঙ্কর মিসাইল? কারণ আপনারা যখন গত বছর জুন মাসে আমেরিকা ইরানের ওপর হামলা করেছিল বা ইসরায়েল ইরানের ওপর হামলা করেছিল, তখন একটা শব্দ কিন্তু আমরা অনেকে শুনিনি, কিন্তু অনেকে আবার শুনেও ছিলাম, যে ক্লাস্টার মিসাইল, এরকম একটা ওয়ার্ড শুনেছিলাম না আমরা?
তো বিষয়টা কি হচ্ছে, সার্জেল মিসাইল ঠিক তেমনই, যে যখন আকাশ মানে কোনো ল্যান্ড থেকে আকাশে উঠবে, আকাশে উঠে যাওয়ার পর সেই যখন টার্গেট এরিয়ার কাছাকাছি চলে আসবে, তখন অনেকগুলো মিসাইল একদিক থেকে ঝেঁয়ে পড়ে পুরো বৃষ্টির মতো করে নেমে পড়বে। এই সার্জেল মিসাইল হয়েছে তাই। এবং ইরান কেন তাদের কমান্ডো সেন্টারগুলো আক্রমণ করছে, কারণ কমান্ডো সেন্টারগুলো যখন দেখতে পাবে যে ওপর থেকে মিসাইল বৃষ্টি আসছে, তখন নিচে থেকে তারা মিসাইল পার্টি ওপরে ব্লাস্ট করার চেষ্টা করবে। কিন্তু কতগুলো ব্লাস্ট করবে একসঙ্গে, বলা হচ্ছে এই সার্জেল মিসাইলে একসাথে 70 থেকে 80টা মিসাইল এসে পড়বে, যার ফলে কিছু যদি ওপরে ব্লাস্ট হয়ে যায়, কিছু কিন্তু নিচেও ব্লাস্ট হবে আর ধ্বংসলীলা চালিয়ে যাবে এই মানে সার্জেল মিসাইল, এমনই কিন্তু খবর রিপোর্ট অনুযায়ী। এবং রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ইরান নাকি তাদের সবথেকে ভয়ঙ্কর মিসাইল খুররম শাহ 4 সেটাও কিন্তু এই যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন কোনো ইরান তেমন কোনো বিবৃতি এখনো পর্যন্ত কাউকে দেয়নি। কিন্তু মিডল ইস্টে যদি মিডিয়া দেখেন, সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে খুররম শাহ 4 কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং এই সার্জেল মিসাইলে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, বেশি করে মানে আপনি যদি দেখতে পান মানে ওয়ার হেডেড মিসাইল, বেশি করে মিসাইল নিয়ে যেতে পারবে, সামনে বলা হয়ে থাকে বারুদ বা মিসাইল থাকে এরকম। এবং খুররম শাহ হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর মিসাইল। আর এই হামলার পর তেল আবিব, হারজিয়া এই সমস্ত 140টা মতো শহরে ইরান হামলা চালিয়ে দিয়েছে। এবং বলা হচ্ছে যে কিছু মিডিয়া দাবি করছে যে ইসরায়েলে এই 140টা মতো শহরে দাবি মানে হামলা করেছে ইরান, এবং কিছু মিডিয়া দাবি করছে যে গতকাল রাত্রে নাকি এই 140টা ইসরায়েলে 140টা শহরে কিন্তু সাইরেন বেজে উঠেছে। এবং ইসরায়েলে কিছু কিছু জায়গায় মিসাইল সরাসরি আঘাত করেছে বলেও কিন্তু এমনটাই কিন্তু রিপোর্ট আসছে। আর শহরের মধ্যে চরম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং এই মুহূর্তে ইসরায়েলে কিন্তু চারিদিকে আগুনে কিন্তু ছেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রশ্ন হয় এইখানে, যেখানে আর্টিকেলটা আপনারা দেখছেন, আর্টিকেল কিন্তু সরাসরি তেমনই কিন্তু চলে আসছে, ঠিক আছে, যে এই একটা শব্দ কিন্তু পুরো আর্টিকেলে খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল তো বারবার বলেছিল যে আমেরিকা যদি যুদ্ধ না করে তারা যুদ্ধ করবে, এবং আমেরিকা যদি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়, আমেরিকা এমনি অটোমেটিক ছুটে আসবে, এরকম ইসরায়েল আগেও দাবি করেছিল। কিন্তু আজকে বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিডিয়ার ওপর আক্রমণ করে দিয়েছে, সরাসরি চীন এবং ন্যাটোকে আক্রমণ করেছে এবং আলটিমেটাম জারি করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে, আমি আপনাদের দেখাবো এই আর্টিকেলে, এই টুইটে কিন্তু পুরো বিষয়টা ঘুরে যাচ্ছে। কেন? যে ন্যাটো ডোনাল্ড ট্রাম্পের কথা, ডোনাল্ড ট্রাম্প তো প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকায় কথা উঠে বসে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং ন্যাটো কান্ট্রিগুলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কথা উঠে বসে। সেই আমেরিকা যখন আপনার ন্যাটোকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে সময় লাগবে, চিন্তা ভাবনা বিষয় দিয়ে কিন্তু এগিয়ে চলছে। এখানেই ডোনাল্ড ট্রাম্প রেগে কিন্তু লুচির মতো ফুলছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে, হঠাৎ করে ইরান দুবাইকে কেন আক্রমণ করতে গেল? এইটা আমি আপনাদের সরাসরি বলি। চলুন এবার ইসরায়েলের ঘটনা তো আপনারা দেখলেন, এবার দুবাইয়ের ঘটনা দেখুন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা হয়নি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে যেখানে তেল রিজার্ভ করা ছিল সেইখানে গিয়ে কিন্তু হামলা হয়েছে। এবং হুলুস তুলুস একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং মাথায় রাখার চেষ্টা করুন, দুবাই গভর্নমেন্ট অফিসিয়ালভাবে নিশ্চিত করেছে যে এই ড্রোন হামলাগুলো এয়ারপোর্টে থাকাকালীন যত ফুয়েল ট্যাঙ্কারগুলো আছে তাদেরকে নিশানা করছে, আর যার জেরে আগুন লেগে গেছে। আর এই হামলায় গতকাল বলা হচ্ছে যে দুবাই গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়েছে, যাতে আর কোনো রকম বড় পরিবেশ তৈরি মানে যুদ্ধের পরিবেশ তৈরি না হয়। আর এই অস্থিরতা পরিবেশে এখনো পর্যন্ত তেমন কোনো হতাহতের খবর আসেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় দুবাই এবং তার আশেপাশে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করে দিল কে? দুবাই গভর্নমেন্ট। আর এই হামলা যখন হলো ঠিক তখনই তার একদিন আগে ইরান গভর্নমেন্ট জানিয়ে দিয়েছিল, এবং আগেও ইরান গভর্নমেন্ট জানিয়ে দিয়েছিল, যাদের দেশের মাটি ব্যবহার করে, যাদের দেশের মাটি থেকে মিসাইল ছুটে এসে ইরানের ওপর পড়বে, সেই দেশকে আক্রমণ করব।
এটা ইরান আগেও বহুবার জানিয়েছে, যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সেম পরিবেশ কিন্তু দুবাইয়ের তেলের ঘাঁটিতে সরাসরি হামলা করলো কে? ড্রোন হামলা ইরান। ড্রোন হামলা করে দিল। আচ্ছা, এই ড্রোন হামলার পর এইদিকে ইসরায়েল, এইদিকে দুবাই, এরপর ডোনাল্ড ট্রাম্প কি চুপ আছেন? দেখুন আর্টিকেল কি বলছে। ও ডোনাল্ড ট্রাম্পের টুইট কিন্তু চলে এসেছে। ডোনাল্ড ট্রাম্প আজকাল মিডিয়া এবং টুইট করে সব কিছু জানায়। ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, ওনার টুইটটা একটু মনোযোগ সহকারে শুনুন। তার বক্তব্য হচ্ছে এই খবর নিয়ে ভেতরে আসল খবর লুকিয়ে আছে। আসল খবর লুকিয়ে আছে। দেখুন, যুদ্ধ, আমি একটা বলি, যুদ্ধের সঠিক খবর কিন্তু পাওয়া যায় না। আর যদি দেখা যায় টেকনোলজির দিক থেকে কিন্তু আমেরিকা ইরানের থেকে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি অ্যাডভান্স। আমেরিকার ইতিহাস আছে যে আমেরিকা কখনো একটা লং টাইম যুদ্ধ চালিয়ে যাবে না, এটা আমেরিকার ইতিহাস আছে। কোনোদিন লং টাইম যুদ্ধে আমেরিকা চালিয়ে যায়নি। আমেরিকা চায় যে যুদ্ধ যেন দু একদিনের মধ্যে, সপ্তাহ না, দু একদিনের মধ্যে শেষ হয়ে যায়, দু একদিনের মধ্যে শেষ হয়ে যায়। এবং যুদ্ধে ক্ষয়ক্ষতি নিয়ে যখন চারিদিক থেকে মিডিয়া প্রকাশ করছে, তখনই ডোনাল্ড ট্রাম্প রেগে গিয়ে তিনি এটা দাবি করেছেন ন্যাটো এবং চীনকে এবং দেশের সমস্ত মিডিয়াকে হুমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে ইরান হ্যাজ লং বিন নোন এজ মাস্টার মিডিয়া ম্যানিপুলেশন পাবলিক রিলেশন। দেখুন কি বলছে পুরো আর্টিকেলটা। আমি এটাই যে গুরুত্বপূর্ণ, কারণ ডোনাল্ড ট্রাম্পের টুইট হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ। সরাসরি হুমকি দিয়েছেন। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফন্ড পাওয়ার যে ব্যর্থতা এবং নিজে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি ঢাকার জন্য সরাসরি মিডিয়াকে আক্রমণ করেছেন। এবং ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া একটা ইন্টারভিউ এবং ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় টুইট, তাতে পরিষ্কার বলে দিয়ে যাওয়া হচ্ছে যে ইরান মিডিয়াকে এখন মানে ইরান কন্ট্রোল করছে এবং চীন কন্ট্রোল করছে, রাশিয়া কন্ট্রোল করছে, যার ফলে এরকম ক্ষয়ক্ষতি খবর কিন্তু আসছে। কিন্তু ট্রাম্পের আসল খেলা হচ্ছে যে ট্রাম্প যে জাহাজটা ইরান আক্রমণ করেছে সেই খবরটা বাইরে চলে এসেছে এবং এই খবরটাই কিন্তু গোটা বিশ্বের কাছে, আমেরিকার কাছে একটা প্রশ্ন তুলে দিয়েছে। আর এইটাই ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারছে না, এটা মেনে নিতে পারছে না। মানে সোজা কথা যদি দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প চান না আমেরিকা এই ক্ষয়ক্ষতি খবর সারা বিশ্বের মানুষের কাছে আসুক। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্লিয়ার বার্তা। এবং ডোনাল্ড ট্রাম্প কোনোদিন চায়নি যে এই যে যুদ্ধে জাহাজের উপর আক্রমণ, এটা কোনোদিন যাতে সকলের কাছে আসে, এটা কোনোদিন চায়নি, যার জন্য তিনি টুইট করেছেন। এবং ন্যাটোর সঙ্গে, ন্যাটো এবং চীনকে ওয়ার্নিং দিয়েছেন। শুধু মিডিয়া নন, জোট সঙ্গী হয়ে দেশগুলোকে আলটিমেটাম দিয়ে দিলেন। তিনি বলেছেন ইউরোপের দেশগুলো স্টেট অফ হরমোজ খোলা রাখার ক্ষেত্রে আমেরিকাকে তারা সাহায্য যদি না করে তাহলে তাদের ভবিষ্যতে অবস্থা তাদের খারাপ করে দেবে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই দাবি। আর এই কথার উত্তরের মাধ্যমে একটা প্রশ্ন কিন্তু চলে আসে কি ডোনাল্ড ট্রাম্প কি ইউরোপের কাছে কি এই মুহূর্তে সাহায্য চাইছে যুদ্ধের জন্য? হঠাৎ করে কেন ন্যাটোকে সে হুমকি দিল? কেনই বা সে ন্যাটোকে হুমকি দিল? এটা তো প্রশ্ন হয়ে গেল। ন্যাটোর সাথে তো আমেরিকার সম্পর্ক ভালো আছে, কেন ডোনাল্ড ট্রাম্পকে টুইট করতে হলো? কারণ আমেরিকার তুলনায় ইউরোপীয় যদি আমরা দেশগুলো দেখি, সেখানে আমেরিকা কিন্তু অনেকটাই নির্ভরশীল ইউরোপীয় কান্ট্রিগুলোর ওপর এবং তার কনফিডেন্স আছে যে হ্যাঁ, বিপদ আপদে ইউরোপীয় কান্ট্রিগুলো থাকবে। তার মানে কেন হচ্ছে, কেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় কান্ট্রির ওপর খচে গেছে বা রেখে গেছে, আমি বলি আপনাদের। সেটা হচ্ছে মাইন সুপার হলো এমন এক ধরনের মিসাইল যেটা সমুদ্রের জলতলের নিচে ইরান বিছিয়ে রেখেছে। এবার আমেরিকা চাইছে যে চীন এই ব্যাপারটাতে একটু হেল্প করুক আমেরিকাকে, যাতে আমেরিকা জাহাজগুলো সমুদ্রের ওপর দিয়ে ভেসে গিয়ে ইরান ওপর আক্রমণ করুক। কারণ এই যে মাইন সুপার যে মিসাইলগুলো রয়েছে সমুদ্র জলতলের ওপর রাখা, এবং ওপর থেকে যখনই কোনো জাহাজ যাবে না, জলের ওপর প্রেসার দিয়ে যাবে, তো তখনই কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, তখনই ব্লাস্ট হয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প এই জন্য তাদের আব্রাহাম লিঙ্কনকে পাঠাতে পারছে না ইরানের পাশে, USSD-4 জর্জ বুশকে পাঠাতে পারছে না তাদের ইরানের পাশে, জোরাল ফোর্ডকে সেটা পাঠাতে পারছে না ইরানের পাশে। আর এখানেই কিন্তু তিনি দাবি জানিয়েছেন যে ন্যাটো এবং চীন সেই মিসাইলগুলো খোঁজার জন্য যাতে আমেরিকাকে হেল্প করুক।
আর যদি আমেরিকাকে চীন হেল্প না করে, তা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই মার্চ মাসের শেষের দিকে চীনের সাথে তাদের মিটিং হওয়ার কথা আছে, সেই মিটিং সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে, সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। চীনকে আর কোনো প্রকার সাহায্য করবে না। এবং চীনকে তারা দাবি করেছে যে স্টেট অফ হরমুজ দিয়ে 90% তেল যায়, আপনিও বিপদে পড়বেন, সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুমকি করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন তো এটাই, ইরানকে মিসাইল যোগাচ্ছে কে? প্রশ্ন তো এইটাই, তাই না? প্রশ্ন তো এইটাই হয়ে যাচ্ছে। কারণ ট্রাম্প যে সব কথা যে সাবমিট হতে চলেছে চীনের সাথে, সেই জন্য মানে আমেরিকা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনার কোনো প্রপোজাল আমরা রাখবো না। আর এখানে কিন্তু কালো মেঘের ছায়া কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি চীনের মিটিং ক্যান্সেল হতে চলেছে, চীনের মিটিং ক্যান্সেল হতে চলেছে। কারণ এই মুহূর্তে মিডল ইস্ট মারাত্মক লেভেলে আমেরিকাকে চাপ দিচ্ছে। কেন? কারণ স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান, যার ফলে তেল আর যাচ্ছে না মিডল ইস্টের মধ্যে। এবার তেল না গেলে দেশে অর্থনীতি ভেঙে পড়বে। এইখানেই খেলাটা খেয়েছে, কৌশলগত পথ অবলম্বন করেছে। দেখুন, যুদ্ধ দুই ধরনের হয়, একটা হয় মিসাইল যুদ্ধ আর একটা হয় মনোযুদ্ধ। মনোযুদ্ধ মানে কি? অন্তরে অন্তরের যুদ্ধ। ইরান কিন্তু টেকনোলজির দিক থেকে আমেরিকার সঙ্গে কোনোদিন পেরে উঠতে পারবে না। এবার আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে যে আমেরিকা তাহলে B-2 বম্বার বের করছে না কেন? এটা হতেই পারে প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে কারণ আমেরিকা B-2 বম্বারে বের করে সুইচটা টিপতে পারছে না, কারণ এখানে চাপ দিচ্ছে মিডল ইস্ট। আর ইরান দেওয়া করাছে মিডল ইস্টকে চাপ। কারণ তুমি ভাই আমেরিকাকে বলো, তুমি আমেরিকাকে বলো যে ভাই যদি আমাদের ওপর আরো মিসাইল হামলা হয় তাহলে ভাই আরোই তেল পাবে না, তোমরা স্টেট অফ হরমুজ দিয়ে যাবে না। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এসে কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে গেছে। এবং এই মুহূর্তে যদি আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখি, সেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, এই যুদ্ধের মাঝে ইসরায়েল সরকার আমেরিকাকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যালিস্টিক মিসাইল ঘাটতি দেখা দিতে চাইছে। এটা কিন্তু পরিষ্কারভাবে ইসরায়েল কিন্তু আমেরিকাকে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন, তাদের আয়রন ডোম এবং বাকি ডিফেন্স এবং তাদের যে সমস্ত মিসাইলগুলো ছিল তারা কিন্তু এই মুহূর্তে যুদ্ধ করতে করতে শেষের দিকে আসছে। কারণ ইসরায়েল তো 2.5 বছর ধরে গাজার উপর আক্রমণ করেছে, তারপরে গত বছর ইরানের উপর আক্রমণ চালিয়েছে, তারপরে এখন এই যুদ্ধ। কারণ যতই যুদ্ধ করবে তত মিসাইলের ভান্ডার তো শেষ হয়ে আসবে। এবং ইরানের দিক থেকে যে ক্রমাগত আক্রমণ হতে থাকছে, এতে কিন্তু ইসরায়েল এই মুহূর্তে চাপে পড়ে আছে, কারণ তাদের মিসাইল কিন্তু শেষের দিকে। আমেরিকা বা ইসরায়েল কখনো ভাবতে পারেনি যে ইরান এই যুদ্ধটা লং টাইম ধরে নিয়ে যাবে। ইসরায়েল ভেবেছিল যে ইরানকে আমি ধ্বংস করে দেবো, ইরানের সুপ্রিম লিডারকে মেরে দেবো, হত্যা করে দেবো, যার ফলে ইরানে কি হবে, ইরানের মধ্যে সরকার রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। তার জন্য যুদ্ধটা মানে রাতের আলোতে হলো না, দিনের আলোতে যুদ্ধটা হলো। এবং এটাই আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল। কিন্তু ইরান যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে নিয়ে যাবে, কারণ ইরানের জেনারেল অফ কমান্ডো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরান 6 মাস পর্যন্ত যুদ্ধ করার মতো মিসাইল বা পরিস্থিতি তাদের কাছে রয়েছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো দর্শক, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সমীকরণ এবং মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া এই যে বিপজ্জনক পরিস্থিতি, এতে আপনার কি নিজস্ব মতামত? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর একটাই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখবো, দেখুন, যুদ্ধ কখনো কোনো শান্তির বার্তা আনতে পারে না। যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যুদ্ধ আনে শোকের বার্তা। এবং টেকনোলজি এবং মিসাইল এবং সাথে সাথে কৌশলগত অবলম্বন, এই তিনটে মিলিয়ে এই যুদ্ধের পরিস্থিতি বর্তমান সময় কোন দিকে যাবে কিচ্ছু বলা যাচ্ছে না। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে কারেন্ট অ্যাফেয়ার্সে ছেলেমেয়েরা 2-4 লাইন কোশ্চেন আসলে কমন যেন আসে, তা লিখতে যেতে পারে। আর যে সমস্ত গার্জিয়ানরা দেখছেন এই ভিডিওটা, সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে।